আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সাউথ কোরিয়াতে যদি পড়ালেখা করতে আসতে চান তাহলে প্রথমে আপনার চেষ্টা করা লাগবে স্কলারশিপের জন্য। আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সাউথ কোরিয়া সরকার শুধুমাত্র একটি স্কলারশিপই প্রদান করে থাকে প্রতি বছর, সেটা হলো গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। তো আপনি যদি এই স্কলারশিপে সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার লেখাপড়ার যত খরচ সেইটা সহ প্রতি মাসে সাউথ কোরিয়া সরকার আপনাকে হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট প্রদান করে থাকবে। তাছাড়া আপনার ফ্লাইট খরচও কিন্তু সাউথ কোরিয়া সরকার বহন করবে। কিন্তু মেন সমস্যা হলো প্রত্যেক বছর সাউথ কোরিয়া সরকার একটা লিমিটেড পরিমাণ স্কলারশিপ দিয়ে থাকে, হিউজ পরিমাণ স্কলারশিপ দেয় না। আপনি সেলফ ফান্ডে পড়ালেখা করতে আসার পরও কিভাবে ইউনিভার্সিটির কোনো খরচ ব্যতীতই লেখাপড়া করবেন, এইটাই মূলত আলোচনা করব। বাইরে কথা বলার কারণে সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। বিনা খরচে পড়াশোনার কথা যদি আসে তাহলে প্রথমেই বলা লাগবে মাস্টার্সের বিষয়। দেখুন, মাস্টার্সে আপনি পড়ালেখা করতে পারবেন দুই মাধ্যমে। প্রথম মাধ্যম হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আপনি বাংলাদেশ থেকেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে চেষ্টা করতে পারেন। যদি আল্লাহ করে সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার লেখাপড়ার যত খরচ এটা প্রফেসর বহন করবে, এবং আপনি যে প্রফেসরের আন্ডারে রিসার্চ করবেন সেই প্রফেসর কিন্তু আপনাকে হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট প্রদান করবে। সুতরাং আপনার লেখাপড়া বলেন, হাত খরচ বলেন, কোনো বিষয় নিয়ে চিন্তার বিষয় থাকবে না। কিন্তু আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে না আসতে পারেন তাহলে কিভাবে বিনা খরচে পড়াশোনা করবেন? যদি বিনা খরচে পড়াশোনা করতেই চান তাহলে তার প্রথম মাধ্যম হলো আপনার আইএলটিএস স্কোর। দেশে থাকাকালীনই কিন্তু আপনার আইএলটিএস স্কোর খুব ভালো করা লাগবে। আপনি যত ভালো আইএলটিএস স্কোর করতে পারবেন ততই কিন্তু বিভিন্ন ভার্সিটি আপনাকে স্কলারশিপ দেবে। ইভেন আপনি যদি 9 আউট অফ 9 আইএলটিএস স্কোর তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% স্কলারশিপও পেয়ে যেতে পারেন। তো আপনার আইএলটিএস স্কোরও খুব বেশি ভালো উঠলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সেলফ ফান্ডে পড়ালেখা করতে আসবেন। তো সেলফ ফান্ডে পড়ালেখা করতে আসার পরে আপনি প্রথম যে বিষয়টা করবেন সেটি হলো আপনি প্রফেসর ম্যানেজ করার চেষ্টা করবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য। তাহলে কিন্তু আপনাদের লেখাপড়া খরচ বলেন, হাত খরচ বলেন, কোনো বিষয় নিয়ে চিন্তা করা লাগবে না। কিন্তু যদি আপনি প্রফেসর ম্যানেজ করতে না পারেন তাহলে কি করবেন? তাহলে একটা উপায় আছে, সেটা হলো আপনার একাডেমিক স্কোর ভালো করতে হবে। প্রত্যেক সেমিস্টারে আপনি যদি একাডেমিক স্কোর ভালো করতে পারেন সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। প্রথম সুযোগ সুবিধা, আপনার কোনো প্রকার কোনো টিউশন ফি দেওয়া লাগবে না, অধিকাংশ ইউনিভার্সিটির জন্যই। আমাদের ইউনিভার্সিটিতে আমি অনেককেই দেখছি এরকম প্রত্যেক সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করে এবং 100-এ 100 স্কলারশিপ পায়। তাছাড়া আপনার একাডেমিক সার্টিফিকেটের ভ্যালু অনেক বাড়বে। তো মাস্টার্সের বিষয়টা শেষ করে এখন আসি ব্যাচেলার্সের বিষয়ে। কেননা সাউথ কোরিয়াতে বাংলাদেশি স্টুডেন্টরা সব থেকে বেশি পড়ালেখা করতে আসে ব্যাচেলার্সে। তো ব্যাচেলার্সের জন্যও কিন্তু এই গ্লোবাল কোরিয়া স্কলারশিপটি আছে। আপনারা যদি এই স্কলারশিপের আন্ডারে না আসতে পারেন তাহলে সেমভাবে আপনার আইএলটিএস স্কোর খুব ভালো করা লাগবে। আপনি যদি আইএলটিএস স্কোর ভালো করতে পারেন, আমাদের সঙ্গে অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম থেকেই কিন্তু খুব ভালো আইএলটিএস স্কোর করে অ্যাপ্লাই করছিল ভার্সিটিতে, দেন তারা প্রথম সেমিস্টার থেকেই বিনা খরচে পড়াশুনো করছে। তো আপনার আইএলটিএস স্কোর যদি খুব বেশি ভালো না হয় তাহলে কি করবেন? তাহলে একটা উপায় আছে, সেটা হলো কোরিয়ায় আসার পরে আপনার প্রত্যেক সেমিস্টারে একাডেমিক রেজাল্ট খুব বেশি ভালো করা লাগবে। আপনি যদি একাডেমিক স্কোর খুব বেশি ভালো করতে পারেন, যেমন আমাদের ভার্সিটির কথা বলি, যে সকল স্টুডেন্ট 4.5 আউট অফ 4.5 পেয়ে থাকে
তারা কিন্তু ফুল স্কলারশিপ পায়, তাদের কোনো টাকাই দেওয়া লাগে না ইউনিভার্সিটিতে। তাই আপনারা এসে পার্ট টাইম জবের জন্য পাগল না হয়ে আগে নিজের একাডেমিক রেজাল্ট ভালো করার চেষ্টা করবেন। এটা করলে আপনার টিউশন ফির কোনো চিন্তা থাকবে না। তাছাড়া আপনার একাডেমিক রেজাল্টের যে সার্টিফিকেট, এটার ভ্যালু বাড়বে, আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে। কারণ রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের কনফিডেন্স বাড়বে। তাছাড়া ভবিষ্যতে আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখার সুযোগ পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। তো ভালো থাকেন বন্ধুরা।